সাবিনার গলার স্বর ভালো লাগে না, সাবিনার হেয়ার স্টাইল ভালো লাগে না, সাবিনার চুলের স্টাইল ভালো লাগে, মানে শাড়ি পরা ভালো লাগে না, ঠিক আছে, এটার জন্য যদি আমি অপরাধী হই, সেই অপরাধী বিচার হোক। কিন্তু আমি তো এখন আশাবাদী যে এখন আমি ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো। কারণ হচ্ছে যে আমি তো 100% শিওর যে আমি কিছু করি নাই। আমি সবাইকে বলতে পারি, কেউ একজন এসে বলুক না, একজন মানুষ যে এই যে প্রমাণ সাবরিনা আমাদের কাছে টাকা নিয়েছে, বা সাবরিনা আমাদেরকে ভুয়া সার্টিফিকেট দিয়েছে, এই যে সাবরিনার সই আছে, এই যে সাবরিনা চেয়ারম্যান সেটার কাগজ, কেউ একজন এসে বলুক। কারো আমাকে নিয়ে সমস্যা থাকতে পারে, আমাকে ব্যক্তিগত ভাবে কেউ পছন্দ না করতে পারে, সাবিনার গলার স্বর ভালো লাগে না, সাবিনার হেয়ার স্টাইল ভালো লাগে না, সাবিনার চুলের স্টাইল ভালো লাগে, মানে শাড়ি পরা ভালো লাগে না, ঠিক আছে, এটার জন্য যদি আমি অপরাধী হই, সেই অপরাধী বিচার হোক। কিন্তু আমি যে জিনিসটা করি নাই, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব আমি এটা করি নাই, করি নাই, করি নাই। মানে সেটা যেই সরকারই আসুক না কেন, এর আগেও যখন সরকার ছিল তখনও কিন্তু আমি এটা বলেছি, এমন না যে নতুন সরকার আমলে বলছি, তখনও বলেছি আমি এটা করি নাই, করি নাই, করি নাই। ওই সময় কি ভয় পাইতেন কিছুটা হলো? না, আমি সেই ভয় পাই যার হারানোর কিছু আছে। আমার হারানোর কি আছে যে আমি ভয় পাবো? একটা আমার যেটা অর্জন, হ্যাঁ, আমার সারা জীবনের ফোকাস ছিল যে আমি একজন বড় কার্ডিয়াক সার্জন হব। হ্যাঁ, আমি কার্ডিয়াক সার্জন হয়েছি, কিন্তু মাঝপথে আমার প্র্যাকটিস করাটা, মানে সরকারি চাকরিটা, আমি ওখান থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়ে গেলাম। এবং সরকারি চাকরিতে আমার ফ্যামিলির কোনো মেয়ে কোনো চাকরি করে না, সরকারি চাকরিটা অনেক দূরের কথা। তো আমি সরকারি চাকরি করেছি টু সার্ভ দ্য নর্মাল পিপল। হ্যাঁ, তো আমি সেটাই করেছি, 12 বছর ধরে এই হাতে শুধু অপারেশন করেছি। এবং একটা মানুষও আমি বলতে পারবে না, আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে সাবরিনার কাছে কোনো ভুল চিকিৎসা পেয়েছি, হ্যাঁ, কোনো কোনো দুর্ব্যবহার পেয়েছি। তো তারপরেও আমার এই ভোগান্তি। তো এতটুকুই বলবো যে আমি আমি চাই যে এই সরকারের কাছে আমার প্রত্যাশা যে আর কোনো সাবরিনার জন্ম না হোক, আর কেউ মিথ্যা মামলায় সাফার না করুক। সৌন্দর্য মানুষের মনে, হ্যাঁ, তো এখন আমাকে যে যাই বলুক না কেন, বা যতই হাহারি এক দিক না কেন, বা যাই কমেন্ট করুক না কেন, আমি জানি আমি মনের দিক থেকে সুন্দর। হ্যাঁ, কারণ মানুষের সম্পর্কে কোনো খারাপ কমেন্টস, খারাপ চিন্তা ভাবনা, গিবোধ করা, এগুলো আমাকে দিয়ে জীবনে হয়ও নাই আর হবেও না। তো ওই জিনিসটাই রিফ্লেক্ট করে, মানে আমি যদি কোনো শয়তানি চিন্তা ভাবনা করি, তো সেটা আমার মুখের মধ্যে অবশ্যই প্রকাশ পাবে। আরেকটা হচ্ছে, এটা সবার জন্য আমি বলবো, হেলদি লাইফস্টাইল। আমার লাইফস্টাইল আজীবনই হেলদি, কারণ আমি সকালবেলা উঠি, কোনো সময় এমন না যে আমি যত রাতেই ঘুমাই না কেন আমি সকালবেলা উঠবো, এবং আমি বাসার কাজ সবসময় করি। আর হচ্ছে যে কখনো কোনো মানে কখনোই কোনো নেশা জাতীয় দ্রব্যর কথা আমি কল্পনাতেও আনি। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো আমার মনে হয় শুধু আমাকে না, প্রত্যেককেই হেলদি রাখবে, একটা মনে